সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে সকালে বিছানা ঝাড়ার পালা আমার। অন্যদিন দাদাভাই ঝাড়ে, তো আজকে দাদাভাই একটু তাড়ার মধ্যে আছে আর আমিও তাড়ার মধ্যে আছি। সমস্ত কাজকর্ম এখন থেকেই শুরু করে দিয়েছি আর এখন বাজে 6টা। তো আজ তাড়াতাড়ি কেন করছি দেখতে থাকো পুরো ব্লগটা। স্নান টান করে চলে এসেছি নিজের বাসস্থান। বাসস্থান বলতে নিজের রান্নাঘরে। চলো রান্নাঘরে গিয়ে আগে সর্বপ্রথম বানাবো চা। আর এই ভিডিওটা হচ্ছে হোলির আগের দিনের। তো আমরা এখন যাব বাবার বাড়ি। তার আগে বাড়িতে আছে একটা সত্যনারায়ণ পুজো, ঘরে গোপাল ঠাকুর আছে। গোপালকে পুজো না দিয়ে তো কোথাও যেতে পারবো না বলো। তো চলো সত্যনারায়ণ পুজোর জোগাড়টা করব, চা বসিয়ে দেবো এখানে রান্নাঘরে। আর দাদাভাই ওইদিকে নিজের কিছু কাজ আছে, তো খোলা চুলটা ছিল, তো ভাবলাম খোলা চুলে তো আর আমাদের উপায় নেই, রান্নাঘরে এলে মনেই চুলটাকে গুটিয়ে বেঁধে নিতে হবে। কোথাও যদি আবার চুল টুলের সমস্যা থাকে পড়ে যাবার, তখন আবার সে খাবার টাবার কেউ খাবে না। তো দেখো গ্যাসটা নিচ থেকে খুলে দিয়েছি, রেগুলেটরটা। আর এখানে বসিয়ে দিলাম একটা ছোট্ট বাটিতে চা। তো আজকে চা বাটিটা দেখছেন তো ছোট্ট, কেন জানেন তো? কেন এখনই তো 2 কাপ 3 কাপ চা হবে, খেয়ে নিব। আর খাবার পরেও আজকে দাদার অতটা গা নেই চা খাবার, কেননা আজকে পুজোর জোগাড় টোগাড় সব করতে হবে। তারপরে এখনও আমার জানো বাবার বাড়ি যাব শুধু শুনতেই, আর আমার ব্যাগটা কিছুই এখনও গোছগাছ হয়নি। তো চলো বন্ধুরা, এখানে চায়ে দেখো চিনিটা দিয়ে দিলাম আমি। আর আমি যে এইদিকে একবার করে যাচ্ছি না, তো এখানে জানো আমার উপরে মাথার উপরে একটা আছে আমার ছোট্ট মতো কাবার্ড, ওর মধ্যেই আমি সব কিছু যা থাকে দৈনিক দৈনন্দিনের কাজের জিনিসগুলো আমি ওর মধ্যেই রেখে দিই। তো দেখো এখানে দিয়ে দিলাম, আর কাপড়ও একবার করে দিয়ে দিলাম, গরমের দিন তো। এখানে চায়ের জোগাড়ের জন্য বসে আছে দাদাভাই, চা খাবে আর স্নান করতে যাবে। পুজোর জোগাড়ের দিকে বাকি নেই, আমি একটু হাতে হাতে করে দেবো। চলো, তারপর আমাদের একটু বেলাবারও আছে। এখানে দিয়েছি চা। এটা চেঞ্জ করে জামাটা পরে নেব। তো আজকে কতটা তাড়ার মধ্যে আছি তোমাদেরকে বোঝাতে পারছি না। চলো চা খেয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে চলে কেটে নিয়েছি আলু আর এখানে বাঁধাকপি। কড়াইয়ে দিয়ে দিলাম একটু জিরে আর তেজপাত। তো এখানে আজকে নিরামিষ বাঁধাকপির তরকারি বানাবো আর পরোটা। তারপরে জোগাড় যন্ত্র করবো পুজোর। তারপরে যাবার আছে বাবার বাড়ি, ব্যাগটা কিছুই গোছানো হয়নি, এই একটা জামা কাপড় নিয়ে রওনা দেবো বাবার বাড়িতে। চলো তারপরে বসি। এখানে বানিয়ে নিলাম নিরামিষ মশলা। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, টমেটো। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি বানাবো। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর ওই দিকে তরকারিটা বসিয়ে আমাকে যেতে হবে একটু ঠাকুর ঘরে। তো ততক্ষণ এখানে সবজিটাকে বসিয়ে দিই। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমি না ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম যে ভিডিওগুলো পোস্ট করব বলে। তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও দিতে পারিনি সে টাইমে, সে ডেটে, ঠিক টাইমে। তবুও আমি ভিডিওগুলো ভাবলাম যখন আছে তখন ডিলিট কেন করি, তোমাদের ভিডিওগুলো আমি করেছি তোমাদের জন্য, তো ভিডিওগুলো অবশ্যই পোস্ট করব। আর তোমরা যারা যারা এখনও পুরনো বন্ধু আছো, আমার সাথে আছো আমি জানি। আর অনেকে বন্ধুরা আছে যে ভিডিওগুলো না দেখে কমেন্ট করো, না দেখে বলো, আর ফুল ওয়াচ করো না। তো এরকম করে জানো তো প্রত্যেকটা দিন বলতে ভালো লাগে না। প্লিজ তোমরা যদি কাজ থাকে তোমরা বেশি কমেন্ট করো না, একটু কমেন্ট করেই ছেড়ে দিও। অবশ্যই পুরো ফুল ওয়াচ কিন্তু করো, যাতে আমার চ্যানেলের ক্ষতি না হয়। তো এখানে দেখো ছেলেকে ডাকতে চলে এসেছি, আর ছেলে এখানে নিজে খেলা করছিল। তো চলো এদিকে আমি এসেছি এখন আমার মেয়ের রুমটাতে। তো ছেলে এখানে বিলিয়ার্ডস খেলছিল, আমাকে ডেকে দেখালো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো ওইদিকে যাবো, ওইদিকে দাদাভাইয়ের সাথে একটু পুজোর জোগাড়টা করে দিই। চলো দেখা হচ্ছে পুজোর জোগাড় করার পর। তো দাদাভাই নিয়ে বসেছে পুজোর জন্যে, চলো একটু আমি জোগাড়টা করে দিই। তো এখানে দেখো আমার সব বসে গাছ আমি করে দিয়েছি রেডি। চলো দাদাভাই বসবে এরপর পুজো। পুজো হয়ে গেছে, আর আমি এখানে একটু দিয়ে দিলাম ঠাকুরকে, নারায়ণকে, আমাদের গবলুকে দিয়ে দিলাম ফুল, আর একটু পুজো করে নিলাম আমিও।
আজকে দোল হচ্ছিল, তার কারণে আমার মনে পড়ছিল না। তো আজকে দোল, তো দোলের জন্য আমি দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, সমস্ত ঠাকুরকে পুজো টুজো করে নিলাম। আর দেখো এখানে আবির রেখেছিলাম, আর ছোট্ট সোনা গোপালকে আমি লাগিয়ে দিলাম। সব কালারগুলো প্রত্যেকটা কালার রেখেছিলাম, ওনাকে লাগিয়ে পরে তারপর আমিও নিজে একটু টিপ করে নিলাম। আর চলো এখানে আমারও পুজো হয়ে গেছে, দাদাভাই তো আগেই পুজো করে নিচ্ছে। এরপর দিয়ে দেবো সবাইকে নাস্তা, নাস্তা করে তারপর হতে হবে রেডি। তোমাদের দাদাভাই এদিকে পূজা করছে, আর চলো আমি এখানে কাপড়গুলো নিয়ে নেবো। কাপড়গুলো ছাদে সকালে কেচেছিলাম, তো মেলেছি, এখনও রেডি হতে পারছি না, একটু সময় লাগবে। তো চলো এখানে কাপড়গুলো সবাইকে নিয়ে নিই। আমি কাপড় এখানে নিয়ে নিয়েছি, দেখো প্রচণ্ড গরম রোদ, এই রোদে বেড়ানো যাবে কি করে, সম্ভব হবে বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, চলো। তো চলো একবার লাইট টাইটগুলো সুইচগুলো দেখে নিই যে সব ঠিকঠাক বন্ধ টন্ধ আছে। রেগুলেটরটা গ্যাসের অফ করে দিলাম, আর এখানে দেখো নিজে একটু দেখে নিলাম আয়নাটা, আর বেরিয়ে পড়েছি। চলো বাবা, প্রচণ্ড রোদ দেখো, অনেকটা বেলা করে বেড়াচ্ছি, পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। এখানে রাস্তাটা আপনারা প্রায় দেখেন বন্ধুরা, আমি নেমে কেন যাই জানেন, রাস্তাটা বড্ড খারাপ, এত মানুষজন থাকে, তবুও রাস্তাটা নিয়ে কারো চিন্তা নেই, এত মানে নোংরা রাস্তা, হাঁটা খুবই মুশকিল। চলুন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই, অতটা দাদাভাই আসছে পিছনে গাড়ি নিয়ে, চল। আহা, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি যাচ্ছি, কি মজা লাগছিল যেতে। আর চারিপাশটা পলাশ ফুলে এত সুন্দর লাগছিল দেখতে, গোটায় কমলা লেবু, কমলা অরেঞ্জে, আর দেখো ফোটা ফোটা বৃষ্টি। বন্ধুরা কত সুন্দর পলাশ ফুল, খুব সুন্দর লাগছে। গোটা বসন্তকাল চলে এসেছে, কালকে বলি। আর দেখো তাড়াতাড়ি হচ্ছিল যাওয়ার জন্য, আর এখন ট্রেন আসছে, তার জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। তো এই যে এখানে অনেকজনই দাঁড়িয়েছিলাম, অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওইদিকে যাওয়ার জন্য। তো ট্রেনটা দেখো অনেকদিন পর যাচ্ছে, ট্রেনটা চোখের সামনে কত ভালো লাগছে দেখতে। ভালো একটু ভিডিও করি তোমাদেরকে দেখাবো বলে দাঁড়িয়ে যখন ছিলামই তখন একটু ভিডিও করে নিলাম। চলো অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হলো ওখানটাতে স্টেশনে, প্রায় তাও 10-15 মিনিট হবে। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ওকে পিছনে ছেড়ে দিয়েছি আর আমি নেমে পড়েছি, আর আমারই দেখো সবার থেকে বেশি তাড়া বাড়ি যাওয়ার। আর এখানে মা বলছে আমাকে আমি নাকি রোগা হয়ে গেছি আগের থেকে আরও বেশি। তো আমি জানি না বন্ধুরা যে আমি রোগা হয়েছি কিনা। মাকে বললাম যে আমি হচ্ছে আপরূপী, আমি কখনো রোগা হয়ে যাই আবার কখনো মোটাও হয়ে যায়। তো বেশি মোটা হয়ে পড়লে তো বাড়িতে লস কাজ তো করতে পারবো না বলো, শ্বশুর বাড়িতে। আর দেখো এখানে বোন তো আমার এসেছিলো কদিন আগে, আর এখানে এসে নিয়ে দেখো বেগুনি, পেঁয়াজির জন্য পেঁয়াজ, হারা শাক কেটে নিয়েছে। তো এখানে বেগুনি ভাজবে, আর মা গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছে যে অনেকগুলো পকোড়ি টকড়ি বানাতে হবে যার কারণে। তো এখানে দেখো বেগুনি গরম গরম ভাজা হচ্ছে। তো এখানে বোন এক এক করে সব কিছু বানিয়ে যাচ্ছে। তো এখানে দেখো বেগুনি ভাজা হয়ে গেছে, কেটে রেখেছে পেঁয়াজ পাতা, এগুলো হবে পকোড়ি। তো এখানে দেখো জামাইকে বিট লবণ দিয়ে আর বাবাকে দিয়ে এলো, গরম গরম এগুলো খেতেই ভালো লাগবে। তার মধ্যে থেকে আমি 1-2টা উঠিয়েও নিলাম। মা আমাকেও বলছিল খেতে, আর ভাই গেছে পাউরুটি আনতে, তো পাউরুটির জন্য বানাবে ব্রেড চপ। ছেলেমেয়েরা বলছে যে এগুলো খাবে না বেগুনি, যার কারণে ও গেছিলো ব্রেড আনতে। তো দেখো এখানে চলে এসছে, আর দরজাটা এখানে খুলে দিলাম, আর অন্ধকার, লাইট ছিল না, লাইট কাটা ছিল। তো ভাই চলে এসছে ব্রেড নিয়ে। তো এখানে দেখো পেঁয়াজ শাকের পকোড়ি বানাবে বোন, আর ভাই কটা নিয়েও যাবে আগ যাতে দেবার জন্য। আর গ্যাসটাকে সামনে নিচে নামিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় এগুলো করতে। চলো চা খাবো, এখানে মা পকোড়ি দেবে, পকোড়ি খাবো। আলু এখানে আমার বোন বানাবে ব্রেড চপ। তো এখানে আলুগুলো সিদ্ধ করে এরকম করে ছড়িয়ে রেখেছে যাতে ঠান্ডা হয়ে যায়। এখানে আলুর মশলা হয়ে গেছে রেড। চলো এই পাউরুটিগুলো একটু করে দিই আলু মশলা দিই। দেখো এখানে ব্রেড চপ হয়ে গেছে, গরম গরম ব্রেড চপ।
চলো কে কে খাবে চলে এসো, সাথে সস। তো দেখো বন্ধুরা, এখানে দহি বড়া হয়ে গেছে রেডি, মানে দহি বড়া না, এটা বড়া হয়েছে তো রেডি। আমার বোন এখন এখানে বড়া বানিয়ে রেখেছে। এটাতে আরো নেক্সট প্রসেস গুলো যেগুলো আছে বাকি সেগুলো দেখাবো অবশ্যই। তো তার আগে দেখো এখানে রুটি, তো শান্তি নেই জানেনি আমাদের দশা। রুটি বানাচ্ছি আমি বাবার বাড়িতে এসে যে একটু শান্তি পাবো দুই বোন, তাও না, আমার মা একা মানুষ সর্বদাই বলেছি। চলো রুটিগুলো করে নি। পকোড়া টকোড়া সব কিছু খাওয়া হয়েছে, বিশেষ খাবার একটা রুচি নেই, তবুও বোন বানাচ্ছে রুটি, জামাইবাবুকে খাওয়াবে। দেখো আমার এখানে একটা হয়ে গেল পকোড়া, সিম্পল। না গো, আমার জামাইবাবু একাই খাবে না, খাবে সবাই। জামাইবাবুর খালি নাম করা হচ্ছে এখানে। চলো, তো এখানে মা চা বানিয়েছে, আদা দেওয়া চা। আমার বোনের প্রচুর সর্দি করেছে। চলো তো চা খেয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা আমি ভাত নিয়ে বসে গেছি। এখন দেখো মা দুপুরবেলায় রান্না করেছিল সবার জন্যই। তো আমরা পরোটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভাত খাওয়া হয়নি, তো মা ওই কারণে আমাদের সবার জন্য রান্না করে রেখেছিল। কিন্তু আর সবার জন্য রুটি হয়েছে, তো ওরা রুটি খাবে, তো আমার ভাত খেতে ইচ্ছে হলো, তো যাক আমি ভাত নিয়ে বসছি। আর অনেক কিছু রান্না করেছিল বোন, সেগুলো না খেয়ে থাকতে পারলাম না। তো সেই গুলটাতে চলে গেছে। পিছন পিছন দেখো লিও বাবু আসছে আমাদের। লিও আসিস না, গুল করেছি রাত্রে। এরা আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। কোথায় পাবে এগুলো এমনি? ওলি লিও চলে এসছে আমাদের পিছনে। আর ছাদের থেকে নিচে চলে এলাম, সব বাচ্চাদেরকে নিচে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার তাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা চলো, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাইকে গুড নাইট।